আসসালামু আলাইকুম, ওয়েলকাম রানি অ্যান্ড রনিস ব্লগ। সবার দোয়ায় নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমরাও অনেক ভালো আছি। সকালে খুব সিম্পল একটা ব্রেকফাস্ট বানিয়ে নিলাম। আর আমি যখন ব্রেকফাস্ট করি বেশিরভাগ সময় আমি আর আমার আম্মু সকালের নাস্তাটা একসাথে করার চেষ্টা করি, কারণ সকালে আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে ওরা স্কুল আর কলেজের উদ্দেশ্যে চলে যায়। তো ফ্রি যখন টাইম থাকে আম্মু, আমি আর আমার ছোটো মেয়ে বাসায় বেশিরভাগ সময়, মানে অনেকটা সময় তিনজনই থাকি। তো সকালে নাস্তা খাওয়ার পর কিছুটা রান্নার প্রিপারেশনও আছে। আর চা খেতে খেতে সানরুম থেকে বাহিরটা দেখতে আমার খুবই ভালো লাগে। আজ দুপুরে টুকটাক রান্নাবান্না আছে, রান্নাবান্নার প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে আমি টুনা কাবাব বানাবো। টুনা কাবাব বানানোর জন্য আমি এখানে 2টা ক্যান কেটে টুনা কাবাবের পানিগুলো ঝরিয়ে নিয়েছি। এখন আমি ইউজ করছি, আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, সে আলু, কিছুটা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ, কিছুটা জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ হোমমেড গরম মশলা পাউডার। এখন দিয়ে দেব 2টা ডিম। আর এই টুনা ফিশের কাবাবটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। এমনি তো তারা ফিশ খেতে এতটা লাইক করে না, কিন্তু কাবাব জাতীয় করে দিলে, কাবাব বা টুনা বা ফিশ দিয়ে স্যান্ডউইচ করে দিলেও তারা অনেক পছন্দ করে এটা খায়। এখন আমি কাবাবগুলোকে সুন্দর করে আলুর সাথে মিক্স করে নিব। এখানে আমি কিছুটা ব্রেড ক্রাম্বসও অ্যাড করছি। আমি সব কাবাবগুলোকে এরকম কাবাব সাইজ করে বানিয়ে নেব। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে কাবাবগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। আমি সাধারণত যখন কাবাব বানাই কিছুটা বেশি বানিয়ে রাখি, যতটা দরকার হয় ততটা ভেজে নেই, বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দেই, যেন বাচ্চারা চাইলে বা যখন দরকার হয় ডিপ ফ্রিজ থেকে বের করে এভাবে আমি ইউজ করতে পারি। আর এইভাবে ফ্রিজে যতদিন খুশি সংরক্ষণ করা যায়। আজ আমার বাসায় একজন গেস্ট এসেছেন। তো আমরা যখন নিউ ইয়র্ক সিটিতে ছিলাম আমরা পাশাপাশি থাকতাম। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আমি বিংহ্যামটনে আসলাম দাদাই ফার্স্ট আমাদেরকে বিংহ্যামটনে নিয়ে এসেছিল জায়গাটা দেখার জন্য। তো দাদা আমাদের জন্য আসলে অনেক স্পেশাল। আর দাদাও আসছেন এখানে একটা তার জব ইন্টারভিউ দেওয়ার জন্য। যদি সে এখানে মুভ হয় তো আমাদের জন্য তো অনেক খুশির খবর। আর দাদা বৌদি তারা দুজনই অনেক ভালো মানুষ। তো নেবর হিসাবে যদি তাদেরকে আমরা পাই আমরা আসলে অনেক হ্যাপি থাকব। আর 2 বছর আগে যখন বিংহ্যামটনে আমরা এসেছিলাম আমরা জানতামও না কোথায় কি আছে। তো দাদার মাথায় সেটাই আছে, সে যখন আসছে আমাদের এখানে তো অনেক কিছু বাজার করে নিয়ে আসছে আমাদের জন্য। এখন তো দাদার ওই বাজার দেখে আমরা তো হাসতে হাসতেই শেষ, যে দাদা এখন আর বিংহ্যামটন এমন নাই, আল্লাহর রহমতে সব এখানে আছে। আর আল্লাহর রহমতে আমরা বাঙালিরা যেখানে যাই সেখানে আমাদের কমিউনিটিটা আসলে অনেক স্ট্রং হয়ে যায়। এই যে দাদা আমাদের জন্য কত কি নিয়ে আসছে। এখানে জিলাপি, তারপরে মানে তার চোখের সামনে যা যা পড়ছে সবই নিয়ে চলে আসছে। সে থিঙ্ক করছে হয়তো এখানে আমরা এগুলা কিছুই পাই না। আমলকি, পেয়ারা, পটল, আসলে বাংলাদেশের পটলের মতো এখানে আমরা এই পটলটা পাই না। তারপর এখন তো অ্যাভেলেবেল পটল পাওয়া যায় প্রায় সব বাঙালি গ্রোসারিতে। থ্যাংক ইউ দাদা। আসলে গিফট তো গিফট, কিন্তু কেউ যদি এটা ফিল করে যে আমি এখানে কি পাবো কি পাবো না এটা ফিল করে এত কিছু নিয়ে আসে, সেটার মূল্য আসলে টাকা দিয়ে পরিমাপ করা যায় না। এখানে আসার পর আমার মাঝে মাঝে যেসব ফ্রেন্ড আসতো ওরাও থিঙ্ক করতো যে বিংহ্যামটনে হয়তো কিছুই পাওয়া যায় না ওরকম, তো তারাও আমাদের জন্য অনেক কিছু কিনে টেনে নিয়ে আসতো।
আর আজ আমি আমার ভিডিওতে আমার ফ্রেন্ড আর ফ্যামিলি সবাইকে বলছি, আল্লাহর রহমতে বিংহ্যাম্পটনে সব কিছুই পাওয়া যায়। আর আমি চাই আমার বাসায় সবাই দুহাত ভরে দোয়া নিয়ে আসুক আমার বাচ্চাদের জন্য, কারণ কার দোয়া কখন কবুল হয় আমরা বলতে পারি না। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে সুস্থ ও ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। সেই পর্যন্ত ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।